প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফলো করি এবং তিনি যে পরিমাণে সাহসী, তার ছিটে ফোটাও যদি আমি ভেতরে লালন করি, তাহলে এইরকম কোনো শক্তি এবং যতই শক্ত অবস্থানে থাকুক না কেন, আমি সেখান থেকে ওভারকাম করতে পারবো ইনশাআল্লাহ। চলচ্চিত্রের চেয়ে রাজনীতির মাঠটাকে আপনি কেমন মনে করেন? এটা একটা সবচেয়ে বড় প্ল্যাটফর্ম, এখানে দীর্ঘদিন টিকে থাকতে হচ্ছে, তৃণমূল থেকে রাজনীতি করে আসছি, তার পদ পদবি থাকতে হচ্ছে, সেই জায়গা থেকে আপনি কি ওই ফিল্মের যে জায়গাটা, এই জায়গাটা কি রাজনীতির জায়গার মতো মনে করেন নাকি একটু উঁচা নিচে থাকবে? সব জায়গাটাই আসলে কঠিন, সব জায়গায় কঠিন। ভালো কাজ করতে গেলে সব জায়গায় বাধা আসবে এবং যখন চলচ্চিত্রে আমি যখন নতুন এসেছি, সেখানেও সেই জার্নিটাও এত মানে মসৃণ ছিল না। তো সেখানেও আমার অনেক কষ্ট করে এই পর্যন্ত আসতে হয়েছে এবং রাজনীতির মাঠে এখানে আমার মনে হয় যে আমার এলাকায় যারা রাজনীতি করেন, আওয়ামী লীগ করেন, তারা সবাই আসলে খুবই আন্তরিকতা সাথে কাজ করেন। সো আমার মনে হয় না সেই জায়গাটা আমার জন্য অনেক কঠিন হবে। সো তারা আমাকে অনেক হেল্প করবে ইনশাআল্লাহ, আমার জন্য সহজ হবে। নতুন বছর প্রত্যাশা কি? নতুন বছরের পরিকল্পনা কি? রাকিব ভাই না, আমি সবার উদ্দেশ্যে বলতে চাই, ওর নাম শুধু বকে যে আমাকে খালি রাকিব বলে কেন সবাই। তো ওর অবদান তো মানে এটা আমি বলে প্রকাশ করতে পারবো না। আজকে এই যে নমিনেশন ফর্ম কিনা পর্যন্ত আজকের যে অবস্থানে আমি দাঁড়িয়ে আছি, পুরোটাই আসলে ওর অবদান। ও আমাকে অনেক ইনফ্লুয়েন্স করেছে যে তুমি অনেক বড় পরিসরে কাজ করতে পারবা যদি তুমি মানে এরকম কাজ করো, তুমি নমিনেশন ফর্ম কিনো, তুমি উপনির্বাচনে অংশগ্রহণ করো, তোমার এলাকার মানুষজনের জন্য তুমি যদি ছোটখাটো, তুমি তো আগেই করতে, কিন্তু তুমি যদি রাজনীতির মাধ্যমে করো এভাবে, তাহলে তুমি তোমার এলাকার মানুষজনের জন্য অনেক হিউজ পরিমাণে কাজ করতে পারবে। নতুন বছরের পরিকল্পনা সেটা হচ্ছে যে আগামী বছরটা বলা হচ্ছে নির্বাচনী বছর এবং সে বছরে হচ্ছে তোমার নির্বাচনটা পড়ছে এবং সেই সাথে হচ্ছে জাতীয় নির্বাচনও খুব সন্নিকটে। তো এই যে খুব কম সময়ের মধ্যে আবারও হচ্ছে জার্নিতে নামতে হবে, আপনি আবারও জার্নিতে নামতে হবে, সেই প্রিপারেশনটা আসলে কিভাবে? আমার প্রিপারেশন বলতে আমার তো প্রিপারেশন আছে, আগামী নির্বাচনের জন্য প্রিপারেশন থাকবে, কিন্তু আমার দুটো লক্ষ্য আছে। এক হচ্ছে আমার এলাকার জনগণের সেবা নিশ্চিত করা, তাদের অধিকার, তারা অনেক জায়গায় পিছিয়ে আছে, সেই অধিকারগুলো আমি নিশ্চিত করা। আর দুই, সারা বাংলাদেশে মাননীয় প্রধানমন্ত্রী এত পরিমাণে উন্নয়ন করেছেন, সেই উন্নয়ন সম্পর্কে আমার এলাকার মানুষকে অবহিত করা, কারণ না জানলে মানে প্রচারে প্রসার। সো আমার এলাকায় আমি প্রচার করব যে কি মানে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আমাদের জন্য কতটুকু কি করেছেন, কত কিছু। নতুন বছরের প্রত্যাশা তো এই যে ইনশাআল্লাহ যদি নমিনেশন পাই ভাগ্যক্রমে, তাহলে তো মানে নির্বাচন নিয়ে বিশাল ব্যস্ত থাকবো, আর যদি নমিনেশন নাও পাই তবুও নির্বাচন নিয়ে ব্যস্ত থাকবো। সো এটা নিয়ে আসলে আগামী বছরের প্ল্যান আপাতত। সিনেমা নিয়ে কি কোনো প্ল্যান নেই নতুন বছর? না, সিনেমা নিয়ে আপাতত একটু গ্যাপে আছে, আপনারা সবাই জানেন। সো এটা আমি একটু সময় নিব এই বছরের শেষের দিকটাতে। রাজনীতি পরিবারের নতুন মাঠে কাটালে মানে কিভাবে আপনি পরিবারের নতুন অতিথি আসছে, মিলিয়ে আসলে ব্যস্ততা? না, আমার কাছে দুটোই অনেক খুশির খবর এবং আমার কাছে মনে হয় যে আমি অনেক আমার বেবি অনেক আমার জন্য লাকি, কারণ সে আসবে এমন একটা সময়ে আমার এই যে আমি নমিনেশন ফর্মটা কিনেছি, এটা আমার একটা অ্যাচিভমেন্ট। সো আমার কাছে মনে হয় যে আমি দুটোই খুব সুন্দর করে ম্যানেজ করতে পারবো।